রমজান মাসে ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। যেমন বারবার ওদের জন্য এক রকম খাবার তৈরি করে দিতে হয়, কিন্তু এই ক্লান্তি শরীর নিয়ে একদমই ভালো লাগে না। কাজটাকে সহজ করার জন্য রাতের বেলায় লেগে পড়লাম। প্রথমে আমি কিছুটা মাছ ছিল, কাতলা মাছ, সেটা আর বুটের ডাল একসাথে মিক্স করে সিদ্ধ করে নিয়েছি। তারপর যা যা গুঁড়া মশলা থাকে সবকিছু দিয়ে আদা রসুন দিয়ে সুন্দর করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সাথে একটা কাঁচা ডিমও দিয়েছি। এমনিতে তো মাছ খাওয়াতে পারি না, তাই এই বুদ্ধিটা করলাম। তো মাশাআল্লাহ, এটা ভেজে দিলে মেয়ে আমার অনেক পছন্দ করে। হাজবেন্ড অবশ্য বলতেছিল তোমার এত কষ্ট করতে হবে না, বাইরে থেকে কিনে এনে দিই। আমার কাছে মনে হচ্ছে বাইরেরটা যদি হাইজেনিক না হয়, কিভাবে তৈরি করছে আপনারাই বলেন। রাতের বেলা ভুলবশত আমি কিছুটা মাছ না ওখানে রেখে দিয়েছিলাম। আমি যে ফ্রিজে রাখবো সেটা একদমই মনে ছিল না। যখন ছেড়েতে উঠছি তখন ওই মাছটা চোখে পড়লো। আমি তো অনেক বেশি আফসোস করলাম, এই মাছ যদি আমি ভেজে রান্না করি আমার হাজবেন্ড টের পেয়ে যাবে যে আমি মাছটাকে ফ্রিজে রাখতে লেট করেছি। আমি আমার মা চাচিকে দেখতাম মাছটা যদি একটু নরম হয় বা একটু যদি অন্যরকম হয়, তাহলে শাক পাতা দিয়ে সুন্দর করে একটা অন্যরকম খাবারের আইটেম তৈরি করতো। তাই আমি ভেবে নিলাম বাগানে যেহেতু আমার লাউ পাতা আছে, তাহলে একটা রেসিপি করেই নেই। যদি পুঁই শাক পেতাম তাহলে আরো বেশি ভালো হতো, কিন্তু পুঁই শাক তো ছিল না। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি ঢেঁড়স ভাজিটা করে নিলাম। ঢেঁড়স ভাজিটা আমার অনেক বেশি ভালো লাগে ইদানিং খেতে। অনেক দিন আগের কেনা, কিন্তু একদমই খেয়াল ছিল না। এই তো আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। এরপর আমি মাছের কাঁটাগুলো আলাদা করে নিব। আমি এখানে কিছুটা মাছ আলাদা করে ভর্তা করে নিব, আর কিছুটা মাছ আমি লাউ পাতা দিয়ে রান্না করব। আমার কাছে এই লাউ পাতার রেসিপিটা এত বেশি ভালো লেগেছে, আমার হাজবেন্ডও মাশাআল্লাহ পছন্দ করছে। আমি যেহেতু এই পাত্রে রান্না করব, তাই ঢেঁড়স ভাজিটা একটা বাটিতে তুলে নিলাম। এরপর আমি এই পাত্রটা সুন্দর করে ধুয়ে এখানে রান্না করব। আমার কাছে এই কড়াইটা অনেক বেশি ভালো লাগে, ছোটখাটোর মধ্যে। অফ ক্যামেরায় ঢেঁড়স ভাজি আর এই তো মাছের ভর্তাটাও কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, সাথে কিন্তু ওই মাছগুলো দিয়ে সুন্দর করে একসাথে নেড়ে চেড়ে আদা রসুন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে মাছের কোনো রকম গন্ধ বা কোনো রকম একটু খারাপ লাগা যেন আমার হাজব্যান্ড টের না পায়। এত বড় মাছ, এত দামি মাছ ফেলে দেওয়া তো আর যায় না। এখানে কিন্তু আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে আদা দিলাম, এরপর রসুনটাও দিয়ে দিছি অফ ক্যামেরা। মানে আমি যখনই ভিডিও করতে যাই তখনই আমার স্টোরেজ ফুল। কোনো একটা ভিডিও করে একদমই শান্তি পাই না, বারবার আগের ভিডিওগুলো ডিলিট করতে হয়। কি যে একটা অবস্থা, আমার বিরক্ত লেগে যায় মাঝে মাঝে। লাউ পাতাগুলো কেটে আমি আগে কুচি কুচি করে রেখেছিলাম, ধুয়ে সুন্দর করে। এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপর হালকা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছ দিয়ে এভাবে লাউ পাতা খেতে নাকি অনেক বেশি মজাদার হয়েছে। আমার হাজবেন্ড জীবনে প্রথমবার খেয়েছে, কিন্তু তার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। আজকে দুপুরে ছিল আমার লাউ পাতা দিয়ে মাছ রান্না, সাথে মাছের ভর্তা, ঢেঁড়স ভাজি আর কিছুটা চিকেন কষা। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। দেখেন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ পর জাল দিলে আমার রান্নাটা পারফেক্ট হয়ে যাবে। আমি একটু মাখা মাখা ঝোল খেতে খুব পছন্দ করি, আর এরকম মাখা মাখা হলে কিন্তু খেতে দারুণই লাগে। শেষের দিকে আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। যাই হোক, রাত 2টা বাজে ভিডিওটির ভয়েস দিচ্ছিলাম। যদি ভুল ক্রিয়েটিভ হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।